শিশুর কান্না, ক্ষুধার্ত মায়ের আরতি আর ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষের নিঃশ্বাস, এ যেন এক জীবন্ত মৃত্যু উপত্যকা। গাজা উপত্যকায় চলছে ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়, যেখানে মানুষ শুধু মারা যাচ্ছে না, বরং ধীরে ধীরে ক্ষুধায় নিঃশেষ হচ্ছে। আন্তর্জাতিক মিডিয়া, মানবাধিকার সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দুর্ভিক্ষকে মানবসৃষ্ট বলে আখ্যা দিচ্ছে। আর এই সবকিছুর পেছনে আছে একটি সুপরিকল্পিত সামরিক অবরোধ, যার মূল নীতি নির্ধারক হচ্ছে ইসরায়েল। 2023 সালের শেষ দিক থেকে গাজায় যে অবরোধ শুরু হয়েছিল, 2025 সালের মাঝামাঝি এসে তা পরিণত হয়েছে এক সর্বগ্রাসী দুঃস্বপ্নে। খাদ্য, ওষুধ, জ্বালানি, কোনো কিছুর প্রবেশ নেই। একসময় যেখানে প্রতিদিন 500 ট্রাক ত্রাণ প্রবেশ করত, সেখানে এখন তা নেমে এসেছে 100-এরও নিচে। শিশুদের দুধ নেই, হাসপাতালে বিদ্যুৎ নেই, আর যেসব পরিবার খাবার জোগাড়ে ব্যর্থ হচ্ছে, তারা রাতের অন্ধকারে হারিয়ে ফেলছে সন্তানদের। গত কয়েক সপ্তাহেই অন্তত 100 জন মানুষ, যাদের মধ্যে 80 জনই শিশু, কেবল ক্ষুধার কারণে মারা গেছে। প্রশ্ন উঠছে, কেন এই পরিস্থিতি, কেন আন্তর্জাতিক চাপের পরেও গাজায় মানবিক করিডোর চালু হচ্ছে না? বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল গাজাকে শুধু একটি সামরিক এলাকা হিসাবে বিবেচনা করছে, যেখানে বেসামরিক জনগণকে চাপ প্রয়োগের কৌশল হিসাবে ব্যবহারের অভিযোগে উঠেছে। সোসিওসাইডাল বা সমাজ ধ্বংসকারী পরিস্থিতি তৈরি করা হয়েছে এমনভাবে যাতে গাজার ভৌত ও সামাজিক কাঠামো চিরতরে বিলুপ্ত হয়। মানবাধিকার সংস্থাগুলো একে গণহত্যার চরম রূপ বলছে। 109টি আন্তর্জাতিক সংগঠন ইসরায়েলের উপর চাপ বাড়াতে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেয়েছে। কিন্তু বাস্তবতা হলো, গাজার আকাশে এখনও ড্রোন, সীমান্তে এখনও সেনা, আর মানুষের থালা এখনও খালি। ইসরায়েলি সরকারের বক্তব্য, হামাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, একটি সংগঠন নির্মূল করতে গিয়ে যদি গোটা জাতিই নিঃশেষ হয়ে যায়, তাহলে ইতিহাস কি একে শুধু নিরাপত্তা অভিযান বলেই মনে রাখবে? এই সংকট কোথায় গিয়ে থামবে, সেটি এখনও অনিশ্চিত। আন্তর্জাতিক সম্প্রদায় যদি এখনই কার্যকর চাপ না দেয়, তবে এই দুর্ভিক্ষ শুধু একটি মুহূর্ত নয়, বরং দীর্ঘমেয়াদী ধ্বংসযজ্ঞে পরিণত হবে, যা আগামী প্রজন্মের জন্য গাজাকে এক মৃত শহরে রূপান্তরিত করবে।